মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই একসাথে গাই হাত জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব ঢোলের আওয়াজ থেকে তো আসে না, ঢোল ঢোল কুঞ্জ আসে না ঢোলের আওয়াজ। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন 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 ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা ভোলে বাড়ি আসে না ভোলে জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ
বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নাই গৌর হরিব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুয়োনমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শিরূপম সাগ্রজাতম সগান রঘুনাথানিতম তম সজীবম সদৈতম সবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিশাখানিতাম চ। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভাগ জগন্নাথায় তে নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রামকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিশে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতম দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ
গোপাল ভট্ট দাস রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যবে বোঝে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যাবে রোজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই দলে করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু আরে এই ছয় গোসাই মারা করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু হরে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াব মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আরে যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি হরি বল, হরি বল। ভজ বৃন্দাবন যেথায় হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন মনের আনন্দে বল হরি বল, হরি বল, ভজ হরি বল, হরি বল। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াব মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সাধু গুরুর আগমন হয় সেই তো বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বহুদূরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং
বৈষ্ণবেভ্যো নমো নমো, ব্রাহ্মণেভ্যো নমো নমো। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় গৌর হরি, জয় ভক্তবৃন্দ। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, বৈষ্ণব সেবা কি, শুভ একাদশী তিথি কি, হরি বল। জয় রাধে, নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, গাইয়া বাজাইয়া গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, জগত মাতার অংশীভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে জানাই আমার মায়েদের শ্রীচরণে প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে জানাই প্রণাম, ভাই বন্ধু সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভগতি, নাই মোর শক্তি, কিভাবে যে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, গুণকথা, ভাগবতী ও কৃষ্ণ কথা, হরি কথা কিভাবে যে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা, চিন্তা চেতনা, ভাব্য ভাবনা এই অধমের মধ্যে নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু ওই স্থানে বসে দান করবেন তাহাই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্র। আকাশকে যদি বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি বাবা ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? আকাশ কি বৃষ্টি দিতে পারে? যদি না গোপনে মেঘ তাকে গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়, যদি না সাগর গোপনে মেঘ সঞ্চার করে দেয়, তথাপি আকাশ কিন্তু বৃষ্টি দিতে পারে না। আজকের এই হরিবাসর তিথি, পূর্ণ মহাপূর্ণময় তিথিতে আপনারা হচ্ছেন সেই কৃপার সাগর। আপনারা আমাকে যতটুকু মেঘ দান করবেন, রাধে কথা বলা যাবে না, আপনারা যতটুকু মেঘ দান করবেন তাই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর যিনি জমিতে বসে শ্রবণ করেন তিনি হচ্ছেন জমিদার। এবার আপনারাই নির্বাচন করুন, জমিদার বড় নাকি চৌকিদার বড়? কে বড়? জমিদার বড় না চৌকিদার বড়? হ্যাঁ, জমিদারই বড়। জমিদার বড়, জমিতে বসে যারা শ্রবণ করে তারাই বড়, এখানে বসলেই বড় হওয়া যায় না। তাই আপনাদের কথা, আপনাদের কৃপা, আপনারা যতটুকু দান করবেন তাহাই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা, ভগবদ গীতার কথা বলতে গিয়ে আবার অনেক প্রকার ভুল ত্রুটি হবে বাবা, আর ভুল হওয়াটাই যে স্বাভাবিক। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমি আপনাদের মাঝে শিখতে এসেছি, শিখাতে নয়। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষিগণ থাকে ধ্যান করে বসে, হরি কথা কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়েরও ব্যথা, যে কথা শ্রবণ করলে তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়, সে হচ্ছে কৃষ্ণ কথা। এই জগতে কোনো বস্তু যদি থেকে থাকে হৃদয়কে শীতলতা দেওয়ার জন্য, তা একমাত্র কৃষ্ণ কথাই আছে। কোনো বস্তু হৃদয়ে গিয়ে পৌঁছয় না, একমাত্র কৃষ্ণ কথা কানের মধ্যে দিয়ে প্রবেশ করে হৃদয়ের মধ্যে গিয়ে গেঁথে থাকে। খাবারটাও কিন্তু হৃদয়ের মধ্যে যায় না, খাবারটা উদরের মধ্যে প্রবেশ করে। কিন্তু কৃষ্ণ কথা এমনই কথা, দেখুন খাবার বদন ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে উদরে, আর কৃষ্ণ কথামৃত কর্ণ ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে মনের মধ্যে। তাই যে কথা শুনলে জুড়ে হৃদয়ের ব্যথা, তাপিত দগ্ধ হৃদয় শীতল হয়ে যায়, যে কথা ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন যে কথা শুনিবার জন্য করেন আকিঞ্চন,
চতুর্মুখী ব্রহ্মা যার গুণকীর্তন করে অন্ত পান না, পঞ্চমুখী ত্রিপুরারি ভগবান শিব তিনিও যার গুণগাথা কীর্তন করে অন্ত পান না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দরের কথা, সে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন ভগবান শ্রীকৃষ্ণের কথা আমার মতো নরধাম একে মুখে কতটুকুই বা কীর্তন করতে পারে। তাই আপনারা এসেছেন এই আজকের হরিবাসর তিথি, একাদশী তিথিকে বলা হয় হরিবাসর তিথি। কেন হরিবাসর? বলে হরির সাথে বাসর করা, হরির সাথে বাসর করলে সেটাকে হরিবাসর তিথি বলে। অন্য অন্য দিনকে হরিবাসর তিথি বলা যায় না, শুধু একাদশী তিথিকেই হরিবাসর তিথি বলা হয়ে থাকে। কেননা এই একাদশী তিথিতে আমরা হরির সাথে বাসর মানে হরির সাথে রাত জেগে সঙ্গ করা। হরির সঙ্গ কোথায় পাবো যদি প্রশ্ন করা হয়, যাকে দেখিনি কোনোদিন, যার সাথে কথা হয়নি, আর আপনি বলছেন তার সঙ্গ করবে, এটা আবার হয় নাকি? প্রশ্ন হয় না? বলছে হরি কথার সঙ্গ করো। হরির সঙ্গ না করতে পারলে হরি কথার প্রসঙ্গ করো। তার সঙ্গ তো পাবে না জানো, তবে তার প্রসঙ্গ তো পাবে। তার প্রসঙ্গ তিনি দিয়েছেন গীতার মধ্যে, ভাগবতের মধ্যে, চৈতন্য চরিতামৃতের মধ্যে, আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে তার প্রসঙ্গ তিনি জুড়ে দিয়েছেন। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তাই গোবিন্দ কি করলেন? এ বেদ পুরাণ জীবদের দান করলেন। এ বেদ পুরাণ দান করেছে, এই শাস্ত্র গ্রন্থের মধ্যে তার কথা, সেই কথার সাথে যদি আমরা সঙ্গ করি তবেই হরির সাথে আমাদের সঙ্গ হয়ে যাবে। তাই আসুন আমরাও সেই আজকের হরিবাসর তিথিকে এই যে সোহাতা গ্রাম না, সোহাতা গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সোহাতা গ্রামে বাদল চন্দ্র দাস ভাইয়ের নাম, তরুণী চন্দ্র দাস, দু ভাই যারা পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাগবতীয় কথার আয়োজন করেছেন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা, চরণ সেবা, শুধু অন্ন খাওয়াইলেই সেবা হয় না, অন্ন খাওয়ালে সেবা হয় না। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এসেছে, তাদেরকে যদি একটু প্রণাম করতে পারো সেটাও সেবা, তাদের যদি একটু বসতে দিতে পারো সেটাও সেবা। শুধু যে অন্ন দিলেই, পাতে অন্ন দিলেই যে সেবা হয়ে যায় সেটা শুধু সেবা নয়। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব সেই বাদল চন্দ্র দাস, তরণী চন্দ্র দাস মহাশয়ের আঙিনায় এসেছেন। তাদেরই পিতা পরলোকগত শ্রী মতিলাল চন্দ্র দাস, যিনি গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছেন, তিনিও একজন ভাবুক ছিলেন, একজন বৈষ্ণব ছিলেন। শাস্ত্রে বলেছেন বিষ্ণু জানতি বৈষ্ণব। যারা গান বাজনা, তিনি একজন শিল্পী ছিলেন, গান বাজনার সাথে কীর্তনের সাথে সংযুক্ত ছিলেন। আর এই জগতে যারা কীর্তনের সাথে সংযুক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার সাথে যারা সংযুক্ত আছে, আমার নামের সাথে যারা সংযুক্ত আছে, তারাই আমার আপনজন, তারাই আমার জন। তাই পরলোকগত মতিলাল বাবু মহাশয়, যিনি আমাদের ছেড়ে 4-5 বছর আগেই চলে গিয়েছেন, তিনি একজন শিল্পী ছিলেন। আর শিল্পীর বাড়িতে আজকে কত বড় বড় শিল্পীগণ এসেছেন তারই সেবার নিমিত্তে, তারই আত্মার সদ্গতি কামনায় গোবিন্দের কাছে প্রার্থনা করার জন্য ছুটে এসেছেন সুদূর থেকে। আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন কেন না? শাস্ত্রে বলেছে বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময়। সাধুগুরু বৈষ্ণবগণ যদি গোবিন্দের কাছে আবেদন করে তবে গোবিন্দ সেই আবেদনটা গ্রহণ করে নেয়। তাই তো তাদের সুপুত্র, পুত্র সুপুত্র হয়, আবার কুপুত্র হয়। বলেন পুত্র, এই জগতের পুত্র দান, পুত্র লাভ করে আনন্দিত হয় কোন ব্যক্তি? শাস্ত্র বললেন এই জগতে সেই তো আনন্দিত গুণবান একপুত্র, যার গুণবান পুত্রের মতো পুত্র একটি আছে, তিনি আনন্দিত। কোটি মূর্খ পুত্র নহে তো বাঞ্ছিত। এক চন্দ্র আকাশের সমস্ত অন্ধকার হরে, কোটি কোটি তারা সে তা কি করিতে পারে। গুণবান একটি পুত্র যদি থাকে, বছরান্তে পিতার নামে বৈষ্ণব সেবা দিবেন, পিতার উদ্দেশ্যে পিতৃদেবকে স্মরণ করে, পিতার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিবেন, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা করবেন। এই তো সুপুত্র।
এই জাগতিক বড় বড় ডিগ্রি অর্জন করেছি বাবা, কিন্তু পিতা মাতার প্রতি ভক্তি নেই, কোনো লাভ হবে না। সাধুগুরু বৈষ্ণবের চরণে মতি নেই, আমার লক্ষ লক্ষ টাকা আছে, এই অর্থই অনর্থের মূল, অর্থই আমার পরমার্থের মূল। অর্থ দিয়ে শুধু যদি আত্মতৃপ্তি, নিজে ভালো খাবো, ভালো পরবো, ভালো স্থানে বসবাস করব, এই ভাবনাই যদি থাকে, সেটা শুধু অনর্থই হয়ে যায়। আর এই অর্থই যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগানো যায়, তবে সেই অর্থটাই পরমার্থ হয়ে দাঁড়ায়। মহাজন জানিয়ে দিলে, চাও যদি মন প্রাণবন্ধুরে, আগে করো তার সেবার আয়োজন। যদি প্রাণবন্ধুকে তুমি চাও, তবে তার সেবার আয়োজন করো। যদি প্রশ্ন হয়, আমার প্রাণবন্ধু তো খায় না, কত ভোগ দেই, কই খায়? বলে প্রাণবন্ধু খায় না, তিনি ভক্তের জিহ্বার মধ্যে গিয়ে সেই প্রসাদের আস্বাদ তিনি গ্রহণ করেন, শাস্ত্রে বলেছে। আমার প্রাণবন্ধু সাক্ষাতে না খেলেও ভক্তের জিহ্বার মধ্যে গিয়ে প্রবেশ করে তিনি সেই প্রসাদের স্বাদ আস্বাদন করেন। এই জগতের টাকা পয়সা দানেতে দুর্গতি খণ্ডে, শাস্ত্রে বলে দিলেন, দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমরা করতে চাই না, নিজের জন্য কত করি। বৈষ্ণব সেবা দিতে গেলেই কত হিসেব চলে আসে আমাদের। কিন্তু প্রসঙ্গ কি ছিল? সুপুত্র। যার একটি সুপুত্র হয়েছে, তিনি কি করবেন? পিতৃদেবের নামে, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন। এই তো পিতা পুত্র লাভ কেন করেন, কেন আশা করেন? যে আমার নামটি জগতের মাঝে আমার পুত্র যেন রেখে যেতে পারে। তুমি যদি তোমার বাবার নাম মৃত্যুর সাথে সাথে ভুলেই যাও, মৃত্যু দিবসে অন্তত সাধুগুরু বৈষ্ণবদের কিন্তু সেবা না দিতে পারো, তোমার বাবার আত্মার শান্তির কামনায় তুমি তোমার বাবাকে কি মনে রাখবে? বলে বাবু, আমার তো অর্থ নেই, আপনি যে করে বলছেন বৈষ্ণব সেবা দিতে গেলে তো অর্থের প্রয়োজন হয়। বলছে বৈষ্ণব সেবা দিতে অর্থ লাগে না, লাগে মন, লাগে আত্মনিবেদন। মনের সাথে চাই আত্মনিবেদন। মন আছে, আবার আত্মনিবেদন নাই। আত্মনিবেদনটা কি? সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হওয়া। কারো কাছে গিয়ে নত হয়ে ভিক্ষা করেও বৈষ্ণব সেবা দেওয়া যায়, আর ভিক্ষা আদি করে বৈষ্ণব সেবা দিলে সেটাই হয় উত্তম বৈষ্ণব সেবা। সেই বৈষ্ণব সেবার মধ্যে কোনো অহমিকা থাকে না। তাই এই বাদলচন্দ্র দাস মহাশয় দাদা, ঢাকাতে আমরা একসাথেই সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি। কোথাও তিনি টাকা পয়সার লোভ করে সাধু সঙ্গে যান না। টাকা পয়সা যদিও কোথাও অর্থ দিয়ে প্রণামী দেয়, তিনি আমাদের দিয়ে দেন, বলে আমাকে দিতে হবে না, তোরা নিয়ে নিস। সেই বাদলদার বাড়িতে আজকে আমরা এসেছি। সংগঠনে, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন, দান অনুদানও করেন। তিনি ঢাকা শহরে অনেক সাধু সঙ্গ করেন। এবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ, এবং আমাদের সুদূর থেকে নিয়ে এসেছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করানোর জন্য। আপনাদের কাছে একটি নিবেদন, আপনারা তার জন্য আশীর্বাদ করবেন, তিনি যাতে এভাবেই করে প্রতি বছর বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে পারে, আর এবং তার পরিবারে যেন মঙ্গল কামনা হয়। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। হরি বল। সাধু সঙ্গ বৈষ্ণব সেবা তথা হরিবাসর তিথি উপলক্ষে কাশী কাঞ্চি কাঞ্চাবন্তী দ্বারা মথুরা পুরী শ্রী শ্রী ধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে। রাধে। এই যে কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। জয় রাধে। এই কয়জন ভক্ত মাত্র, এতে যদি এত কথা হয়ে যায়, হাজার হাজার ভক্ত হলে কি অবস্থা হতো। রাধে। কাশী কাঞ্চবন্তী মথুরাপুরী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রী ধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে, যদৃশং পুণ্য তদৃশং পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে, তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন। নাড়াতে হবে না বেশি। মহাজন জানিয়ে দিলেন, কাশীধাম, গয়াধাম, মথুরাধাম, বৃন্দাবন, পুরী সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ হয় শুধু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে। আমার টাকা নেই, পয়সা নেই, আমি কি করে পাসপোর্ট ভিসা করব, কি করে
ইন্ডিয়াতে গিয়ে কাশীধাম মথুরা ধামে যাবো, আমার তো পয়সা নেই। কিন্তু শাস্ত্রকার জানিয়ে দিলেন এই সমস্ত তীর্থের ফল পাওয়া যাবে শুধু ভাগবত কথা শ্রবণ করলে। বাদল দাদাজি বলছিলেন যে আমার বাবার আত্মার শান্তি লাভ হবে যদি আমি বাড়িতে ভাগবত পাঠ দিই। আমি যদি বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করি তাহলে আমার বাবার আত্মাটা শান্তি পাবে কৃষ্ণ কথার মধ্যে দিয়ে। সত্যিই তো, এ জগতে শান্তি কোথায় আছে? বেশি বেশি খেলেই কি শান্তি হয়? পেট পুরে আপনার বাড়িতে বেশি করে খেলাম, কিন্তু তারপর পেটের মধ্যে একটা অশান্তি কিন্তু হবে, হবে না? এই জগতের কোথাও শান্তি নেই, শুধু অশান্তি। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন দুঃখালয় অশাশ্বতম। এই জগৎটাই শুধু দুঃখের আলয়, এখানে শুধু দুঃখের বেচা কিনা হয়। যার কাছে যাবেন সেই শুধু আপনাকে তার দুঃখের কথাই বলবে, বলে না? যেখানে যাবেন সেখানে শুধু দুঃখের খবর, সুখের কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তাহলে সুখ আছে কোথায়? মহাজন জানিয়ে দিলেন সুখ আছে কৃষ্ণ কথায়, হরি কথায়। তাই তো আজকে এই সাধু সঙ্গের আয়োজন করেছেন যে পিতার আত্মার শান্তি হবে হরি কথায়, কৃষ্ণ কথায়, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা। মহাজন জানিয়ে দিলেন সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হবে শুধুমাত্র ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করলে সেই ফল লাভ হয়। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায়। বলে বৈষ্ণব দর্শন কেন আমাদের প্রয়োজন? মহাজন জানিয়ে দিলেন সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন, কি ধরতে হবে? টাকা পয়সা ধন দৌলত না। বলে যদি মানুষ হতে চাও, যদি গোবিন্দ চরণ পেতে চাও, দেবের দুর্লভ মানব জীবনকে যদি সার্থক করতে চাও, সুন্দর করতে চাও, বলে যদি মানুষ হয়ে মানুষের কর্ম করতে চাও, তা মহাজন জানিয়ে দিলেন ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন, কি? সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। আবার বললেন যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে তবে সাধু সঙ্গ ধরো। আর যদি ভাবো না এই দেবের দুর্লভ জন্ম পেয়েছি, আমি তরিয়ে যাব না, আমি কুকুর বিড়ালের মতো বারে বারে এই 84 লক্ষ জনি ভেদ করব, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, পুনরূপী আসবো আর যাব, আসবো আর যাব, তাহলে সাধু সঙ্গ করতে হবে না। আর যদি না এই দুঃখ কষ্ট, আমি কেন কষ্ট ভোগ করছি, কেন দুঃখ ভোগ করছি, এই সমস্ত দুঃখ থেকে যদি আমি মুক্তি লাভ করতে চাই, শুধুমাত্র সাধু সঙ্গ করতে হবে। বলেন সাধুকে, আপনারা যে বলছেন সাধু সঙ্গ করার জন্য, দাদু সঙ্গে তিলক পরিধান করলে, মালা পরিধান করলে, ধুতি পরলে কি সাধু হওয়া যায়? তাহলে সাধু হওয়া যায় না, আবার না পড়লেও সাধু হওয়া যায় না। দাদু সঙ্গে মালা তিলক পরিধান করলে, কণ্ঠে তুলসীর মালা ধারণ না করলেও সাধু হওয়া যাবে না, আবার করলেও সাধু হওয়া যাবে না। কেমন ব্যাপার? বলে সাধুকে নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কবু নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠ দগ্ধ হইয়া করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত, বংশী করে নিজ সুরে অপরকে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলাধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। বলে নদী কবু পান নাহি করে নিজ জল। নদীর বুকে এত জল, নদী কি এক বিন্দু জল পান করে বাবা? আমরা তো পান করি। বলে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাছের মধ্যে যে এত ফল হয়, এত রকমের ফল হয়, একটি ফলও কি গাছ খায়? না আমরা খাই? আমরা খাই না, গাছে খায়।
আমরা খাই না? গাছ কি খায়? খায় না। বললেন গাভী কবু নিজে দুধ তো নাহি করে পান। গাভীর বাটে এত দুধ হয়, গাভী কি নিজে পান করে? পান করে না। আর কি বললেন? স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত। স্বর্ণ পরে নিজের শোভা পরিবর্তন হয়। স্বর্ণ কি নিজের জন্য সাজে? না আমার আপনার জন্য সাজে। বলে বংশী করে নিজ সুরে অপরকে মোহিত। বাঁশি বাজালেই মনটা মোহিত হয়ে যায়। বাঁশি কি নিজের জন্য বাজে? না অপরের মনকে মোহিত করার জন্য বাজে। অপরের জন্য বাজে না। আর বললেন শস্য জন্মাইয়া নাহি খায় জলাধরে। শস্য জন্মগ্রহণ করায় কে? জলাধর হচ্ছে মেঘের এক নাম, জলাধর। মেঘের কারণে বৃষ্টি হয়, বৃষ্টিতে ফসল হয়, সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। একটি ফসল কি মেঘ খায়? এসে চায়? বলেন তদ্রূপ সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। যারা পরের কল্যাণে, পরের মঙ্গলে, পরকে ভালোবাসে এই জগতে তারাই সাধু। যারা পরকে ভালোবাসে, মহাজন জানিয়ে দিলেন পাশের বাড়ির আত্মের চিৎকার যদি তোমার কানে গিয়ে না পৌঁছয়, বৃন্দাবনের বাঁশিও তোমার কানে পৌঁছবে না। পাশের বাড়ি একজন খেতে পারছে না, পড়তে পারছে না, কাঁদছে, সেই তার কান্না শুনতে পাচ্ছ না। তুমি বৃন্দাবনে গোবিন্দ যে অনাদিকাল ধরে বাঁশি বাজাচ্ছে, সে বাঁশি কি করে শুনবে? তুমি তো পাশের বাড়ি গরিবের কান্নাই শুনতে পাও না। এবার সাধুত্বটা কোথায় বোঝা গেল? ওই সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেওয়া, মানুষের প্রতি অনুগত থাকা, এটাই হচ্ছে সাধুত্ব। এরপর কি মালা তিলকের ব্যাপারটা কি? মালা তিলক পড়লে সাধু হওয়া যায় না, আবার না পড়লেও সাধু হতে আমরা পারবো না। কেন পারবো না? বলছে অগ্নির একটা ধর্ম আছে। অগ্নিতে যেমন হাত দিলে হাত পুড়বে, আপনি জেনে হোক না জেনে হোক, আপনি জেনে হোক না জেনে হোক, আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়ে যাবে, তদ্রূপ মালা তিলক পরিধান করলে বৈষ্ণবত্ব আপনার মধ্যে ধীরে ধীরে হলে প্রবেশ করবে। আপনি আপনার গলায় যদি মালা থাকে, আপনি মনে মনে ভাববেন কালকে মিথ্যে কথা বলেছি, আজ মিথ্যে কথা বলবো না, বা কম বলবো, কালকের থেকে আজকে কম বলবো। যতদিন না পর্যন্ত কণ্ঠে মালা ধারণ করছি আমরা, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সেই ভয়টা আসবে না। আসবে কি? দেখুন, মালা তিলক পরিধান করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের মায়েদের যখন গর্ভাধানের পরে যখন সাত ভক্ষণ করানো হয়, সেখানেও দেখবেন মায়েদের একটি মালা দেওয়া হয় না? নতুন মালা, চন্দনের ফোঁটা দিয়ে মালা দিয়ে সাজানো হয় নাকি? তারপরে যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন ৬৬র দিন, নামকরণের দিন কি করা হয়? আবার একটা মালা দেওয়া হয় না? অন্নপ্রাশনের দিন আবার একটা মালা দেওয়া হয় তো? আবার বিয়ের দিনও কি করা হয়? একটা মালা দেওয়া হয় তো নাকি? না মিথ্যা হয় না? বলে না, আমাদের গুরুদেব বলছে মালা দেওয়া যাবে না। ওই সময় কি দেওয়া বাদ থাকে? হরি বল। ওই সময় কিন্তু দেওয়া বাদ থাকে না। দশবিধ সংস্কারের মধ্যে প্রত্যেকটা সংস্কারে মালা তিলক ব্যবহার হয়। কেন হয়? এই দেহটাকে শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য, বৈষ্ণবত্ব হৃদয়ে ধারণ করার জন্য। মৃত্যু পর্যন্ত, যখন মৃত্যু হয়ে যায় তখনও মালা দিয়েই আমাদের শ্মশানে তোলা হয় নাকি? না ব্যতিক্রম আছে কিছু? তাই এই প্রতিটা কাজে, এই মঙ্গল কাজে যেমন আমাদের মালা তিলক পরিধান করতে হয়, তাই আমাদের সর্বক্ষেত্রেই মালা তিলকটা পরিধান করতে হবে। তবে আমরা ধীরে ধীরে মালা পরিধান করলে, তিলক পরিধান করলে ধীরে ধীরে আমরা সাধু হতে পারবো, বৈষ্ণব হতে পারবো, ভক্ত হতে পারবো। তাই কি প্রসঙ্গে ছিল যে সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমার ফল হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ, তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? না চিত্তের ময়লাকে দূর করার জন্য। সাধুর দর্শনে যায় কি? মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। ইহা জানিতে পেরে একদা নৈমিষরণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০ সহস্র মুনিগণ সহিত ভিগু নন্দন শ্রোতা নমহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়দ্রস্ত ত্যক্তেন্দ্রিয় প্রস্থ গঙ্গাতীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাসনন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা।
বসেছেন মহারাজ পরীক্ষিত আজ ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণের জন্য। ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করে নিজের দেহটাকে পবিত্র করবেন, উদ্ধার করে নিয়ে যাবেন। তাই আজ নৈমিষারণ্যে বসেছেন মহারাজ পরীক্ষিত। সপ্তম দিবসের পরে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, সর্প দংশনে। তিনি জানলেন 7 দিন বাদে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। আর আমরা জানি এই 7 দিনের যে কোনো একদিন আমাদের তক্ষক দংশনে মৃত্যু হবে। মৃত্যু তো সবারই হবে। যিনি এই জগতে এসেছেন তাকে আবার ফিরে যেতেই হবে, যেতেই হবে। জন্মিলে মরিতে হবে। অমর কে আছে ভবে? কে হয়েছেই বা কবে? অমর আছে কেউ? যার একবার মনুষ্য দেহ ধারণ করেছেন, যিনি দেহ ধারণ করেছেন, শাস্ত্রে বলেছেন যিনি দেহ ধারণ করেছেন তার মৃত্যু অবসম্ভাবী, তার মরতে হবেই। এখন তো প্রশ্ন হতে পারে, মরে তো যাবই, এসেছি ভবে তো যেতে তো হবেই, কিন্তু আসা যাওয়ার মাঝখানে কতটুকু করলাম ভগবানের কর্ম, কতটুকু গুরু কর্ম করলাম, কতটুকু গোবিন্দের কর্ম করলাম, কতটুকু সমর্পিত হলাম গোবিন্দ চরণে, কতটুকু হতে পেরেছি ভগবানের চরণে সমর্পিত। দুবাহু তুলে গোবিন্দ চরণে সমর্পিত না হলে গোবিন্দ যে আমাদের কৃপা করবেন না। এখানেই তো প্রশ্ন, কতটুকু গোবিন্দের জন্য করতে পারলাম। জীবন বেলার সূর্যটা যে ধীরে ধীরে অস্তমিত হয়ে যাচ্ছে, পশ্চিম দিগন্তে হেলে চলে যাচ্ছে, একটি বারো কি মনের মধ্যে প্রশ্ন আসে না আমাদের, কি করেছি ভগবান তোমার জন্য? তোমাকে যে আমি কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে বসে, মাতৃগর্ভে বসে যখন হেঁটোমুন্ডে ঊর্ধ্ব পদে হেঁটোমুন্ডে ছিলাম, তখন তুমি এসেছিলে। কোথায় বসেছিলে? আমার চরণের উপরে তুমি বসেছিলে। ভগবানের সাথে উপরের দিকে তাকিয়ে কথা বলেছিলাম আমরা। আমাদের পা দুটো ছিল উপরের দিকে, মস্তকটা ছিল মাটির নিচের দিকে। তখন ভগবান আমাদের চরণের উপরে এসে বসেছিল, উপবেশন করেছিল। তাই তো দেখবেন আমরা আজও পর্যন্ত হিন্দু সংস্কৃতি সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমরা প্রণাম করি। বলে প্রণামটা কোথায় করি জানো? আমার ভগবান যেখানে বসে আছে সেখানে। মাতৃগর্ভে বসে ভগবান চরণের উপরে সেই বসেছিল, আর তাকে কথা দিয়েছিলাম, হে ভগবান, যতদিন পর্যন্ত দেহে জীবন থাকিবে, যতদিন পর্যন্ত কথা কহিতে পারিব, যতদিন পর্যন্ত নয়নে আমি দেখিতে পারিব প্রভু, আমি তোমারই মধুমাখা রূপ আমি দর্শন করিব। ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানা বদি ব্যথা, তোমার চরণে আসিয়াছি বন্ধু আমি বলিব দুঃখের কথা। তোমাকে যে ভুলে গিয়েছি বন্ধু, তাই তো দুঃখের কথা বলার জন্য এখন হেঁটে হেঁটে এসেছি। বলে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একেবারে প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। যখনই জননী জঠরে ছিলাম, সপ্তম মাসে তুমি আমার সাথে এসে দেখা দিয়েছিলে। তখন বলেছিলাম আমি পৃথিবীতে যাব না, তোমার এই মধুময় মূর্তি দর্শন করেছি, এর চাইতে কি সুন্দর আমার জন্য থাকতে পারে এই পৃথিবীতে। আমি চাই না পৃথিবীর সুখ, যারা প্রকৃতির সুখ আমি ভোগ করতে চাই না। তখন ভগবানকে বলেছিলাম আমি যাব না, আমি তোমারই কাছে যে থাকবো, হৃদয়ে হৃদয়ে দিয়ে তোমাকেই শুধু ডাকবো প্রভু। তখন ভগবান বলেছিল, তুমি যদি মাতৃগর্ভ থেকে তুমি যদি ভূমিষ্ঠ না হও, তোমার মাতৃ হত্যার দায়ে তোমার 14 পুরুষ পিতৃ 7 পুরুষ মাতৃ 7 পুরুষ নরকে পতিত হবে। মাতৃ হত্যার দায়ে যে তোমাকে নরকে পতিত হতে হবে। তখন বলেছিলাম তাহলে তোমাকে কি করে পাইব বন্ধু? তখন ভগবান বলেছিল, আমাকে তোর খুঁজতে হবে না, আমি সময় হলে থেকে খুঁজে নিব। তুমি ভূমিষ্ঠ হও, আমি গুরু রূপে কি করিব? তোমার কাছে গিয়ে দেখা দিব। তাই চৈতন্য চরিতামৃত বলছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আজি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি।
একবার দেখা দিয়া তুমি বঞ্চিলে এদিনও দাসে। তখনও ভেবেছিলাম জন্ম পাইয়া পুজিব তব চরণ, কিন্তু কি হলো? জন্ম হইল মিছে মায়া জালে, না হইল জ্ঞান লভ কোন জ্ঞান। বলে জ্ঞানটাই অর্জন হয়নি, তোমাকে যে ভজনা করবো সেই জ্ঞানটুকুই হয়নি। এই জগতের ভার্সিটি লেভেল পর্যন্ত পড়া শেষ, কত ডক্টরেট ডিগ্রি অমুক তমুক কত ডিগ্রি, আমি কত বই পড়লাম, কিন্তু তুমি যে অদয় তত্ত্ব, তুমি যে পরম ব্রহ্ম, তোমাকেই জানা হলো না। তাই বলছে জন্ম হইল মিছে মায়া জালে, না হইল জ্ঞান লভ। কালে কালে দিনে দিনে বড় হইয়া বালকের সনে খেলেছি, হেসে খেলে রঙ্গ রসে কাটিয়ে দিলাম মিছে মায়া জালে। তারপরে কি করলাম? লেখাপড়া শুরু করে দিলাম, কত বই পড়া শুরু করে দিলাম, পাঠ পড়ি অহরহ, কত বই পুস্তক পড়ে পড়ে আলমারি ভর্তি বই পড়েছি, কিন্তু তোমার মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার বাণী আমি প্রবেশ করি না। শাস্ত্রকার বলছে তোমার বিদ্যাধিক, তুমি যতই বিদ্যা অধ্যয়ন করো না কেন, যদি গোবিন্দ বিষয়ক বিদ্যা তুমি পরিধান না করতে পারো, হৃদয়ঙ্গম না করতে পারো, তাহলে তুমি জাগতিক বিদ্যা দিয়ে তুমি ভব পার ঘাটায় পার হয়ে যেতে পারবে না। তাই মহাজন বলছেন কালে কালে বালক হইয়া বালক সনে খেলিয়া লেখাপড়া করিয়া বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে অর্থই উপার্জন করি, স্বজন পালন করি একে মনে তোমারে ভুলিনু হরি। বিদ্যার গৌরবে সার্টিফিকেট নিয়ে দেশে দেশে ঘুরে ঘুরে চাকরি করে স্বজনদের আমি পালন করছি, কিন্তু তোমাকে আমি ভুলে গেলাম। কিন্তু কথা কিন্তু দিয়েছিলাম, তোমাকে ভুলে গেলাম। তাই বলছে বার্ধক্য এখনো ভক্তি বিনোদ, কাঁদিয়া কাতরয়তি না বজিয়া হেন সোনার গৌরাঙ্গ, কি হবে আমার গতি। এখন যে দিনে দিনে বার্ধক্য চলে আসছে, এখন চাইলেও গোবিন্দের নাম করতে যেতে পারি না, শীতের মধ্যে বসে থাকতে মন চায় না। বলে মন চায়, শরীর তো সঙ্গ দিচ্ছে না। মন সঙ্গ দিচ্ছে কিন্তু শরীর সঙ্গ দেয় না, কেন? বলছে বার্ধক্য চলে এসেছে যে, তাই তো সময় থাকতে সাধন ভজনের পথে আসতে হবে, কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে হবে। আমাদেরও জীবন বেলা 7 দিনের একদিন যে কোনো সময় ডুবে যাবে, তাই মহাজন জানিয়ে দিলেন এখনো সময় আছে। যে কটা দিন চলে গিয়েছে তা নিয়ে খেদ করে তুমি আর কি করবে? সামনে যে কটা দিন বাকি আছে সে কটা দিন তুমি গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করো, সাধুগুরু বৈষ্ণবের সেবায় দেহটাকে নিয়োজিত করে দাও, তবেই হবে দেবের দুর্লভ স্বাদের মানব জীবনের চরম এবং পরম সার্থকতা। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণে রেখে এই মানব জীবনকে সার্থক করার জন্য এসেছি আমরাও আজকে ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভাগবতীয় কথার পূর্বে যার কথা আমাদের না বললেই নয়, নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর, যিনি নদিয়া নবদ্বীপে এসে এই ধরাধামে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে বিতরণ করে দিয়েছেন জগৎ জীবের মাঝে মাঝে, প্রতি জীবের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার করো প্রকাশ, সর্বত্র আমার করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা।
বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো। বলে কেন? তোমার কৃষ্ণ বিনা গতি নাই রে, কৃষ্ণ বিনা গতি নাই রে। তোমার কৃষ্ণ বিনা গতি নাই রে, কৃষ্ণ বিনা গতি নাই রে। রে অকুলের কুল পারের কান্ডারি, কৃষ্ণ ছাড়া গতি নাই রে। আগুনের ফুল পারের কান্ডারি, কৃষ্ণ বিনা গতি নাই রে। কি বললেন? মহাজন জানিয়ে দিলেন, মহাপ্রভু আদেশ করেছেন নিতাই চাঁদ আর হরিদাসকে যাও, দ্বারে দ্বারে গিয়ে তুমি আমার নাম বিতরণ করো। বলে যে এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ। নাম ভজ নাম চিত্ত নাম কর সার, নাম বিনা কলি কালে গতি নাহিয়ার। মহাজনে জানিয়ে দিলেন নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বলেন হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া এই জগতের মাঝে গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা শাস্ত্রেও পড়ি তাই, মহাজনগণ বলেনও তাই, কীর্তনিয়াগণ বলেন তাই। কিন্তু এত করে হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারছি না কেন? বলে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববী